এনটিভির পর্দায় চলে এসেছি রোজকার মতো, সাথে নিয়ে কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব অ্যানিমেশন চলচ্চিত্র জুটোপিয়া সম্পর্কে কিছু তথ্য। জুটোপিয়া 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যানিমেশন ধর্মী চলচ্চিত্র। জুটোপিয়া হলো জীবজন্তুদের শহর, যেখানে খরগোশ জুডি হবসের স্বপ্ন পুলিশ অফিসার হওয়া। কিন্তু তার মা বনি ও বাবা স্টু মেয়েকে অন্য কিছু করাতে চেষ্টা করলেও জুডি হবসের স্বপ্নের পথে কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। অবশেষে পুলিশ অফিসার হওয়ার পরেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে। এইসব চ্যালেঞ্জের কাছে হার না মানা জুডি এক সাহসী মেয়ের প্রতিকৃতি হয়ে আত্মপ্রকাশ করে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাইরন হাওয়ার্ড এবং রিচি মুর। ছবিটি এবারে 2017 সালে অস্কার পুরস্কার লাভ করেছে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী নুসরাত জহুরি প্রান্তি। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছো প্রান্তি? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, অনেকদিন পর তোমার সাথে দেখা। হ্যাঁ। তো আমি তো জানি তুমি কিছুদিন খুব ব্যস্ত ছিলে, তোমার এসএসসি পরীক্ষা ছিল। কেমন হলো পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে। সায়েন্স থেকে দিয়েছিলে? জি। তো পরীক্ষার জন্য তো নিশ্চয়ই অনেক ব্যস্ত ছিলে, গান টান সবকিছু থেকে একটু মনে হয় দূরে ছিলে। হ্যাঁ, স্বাভাবিক, কারণ ক্যামব্রিয়ান স্কুল থেকে দিয়েছি এসএসসি পরীক্ষার। আর এসএসসি তো একটু প্রেশার তো থাকে, ভালো রেজাল্ট করার সবারই তো একটা আশা থাকে, ইচ্ছা থাকে। তো প্রত্যাশা কি করছো? ইনশাআল্লাহ জিপিএ 5? হ্যাঁ, ইনশাআল্লাহ, এখন দেখি কি হয়। এটা সবকিছু লাকের উপরে। আমাদের পক্ষ থেকে রইলো যে তুমি যেমন গানে চ্যাম্পিয়ন, তেমন পড়াশোনাতেও চ্যাম্পিয়নই হতে পারো। তো বলছিলাম যে গানে একটু বিরতি নেওয়া হয়েছে, তো এখন কি আবার ফুল সুইং শুরু হয়ে গেছে? এখন লাইভ করছি সকালবেলা, যে অনুষ্ঠান হয়, তারপর আরো বিভিন্ন চ্যানেলে করছি আর কি। এখন স্টেজ প্রোগ্রাম আর টেলিভিশনের লাইভ শোজ গুলো নিয়ে একটু বেশি ব্যস্ত আছে। যেমন আজকে আমাদের সাথেও চলে এলে। তো গল্প তো হবেই, আমি একটু শুরুতে একটু গান শুনে নিতে চাইছি তোমার কাছে। কোন গানটি শুনবে? আমি এখন যে গানটি করব, এটা আমার যখন খুদে গানের থেকে বের হয়েছি, তারপর আমার একটা অ্যালবাম বের হয়েছিল, ওটা হচ্ছে প্রান্তির স্বপ্নগুলো। তো ওই অ্যালবামের একটি গান করি আজকে। প্রথম সোলো অ্যালবাম? হ্যাঁ, প্রথম সোলো অ্যালবামের। ঘাস ভরে মন আমার উড়ে উড়ে বেড়ায়, ঘাসে ঘাসে সারা বেলা রঙের জাদু ছড়ায়, লাল নীল সাদা কালো আরো আছে সবুজ, ডানা মেলা ঋতু সময় স্বপ্নেরা বড় বুঝ, লাল নীল সাদা কালো আরো আছে সবুজ, ডানা মেলা ঋতু সময় স্বপ্নেরা বড় বুঝ। ঘাস ভরে
করব, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি নাবিলা বলছি। নাবিলা, কেমন আছো? আপু ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আপু কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট। ঠিক আছে, ছোটদের পার্লামেন্ট থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ সংসদীয় ব্যবস্থার প্রবর্তনের পর গণপরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কত তারিখে? অপশন ক 10 এপ্রিল 1972, অপশন খ 26 মার্চ 1972, অপশন গ 4 নভেম্বর 1972। অপশন গ 4 নভেম্বর 1972। অপশন গ 4 নভেম্বর 1972 নিলাম, কিন্তু নাবিলা উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক 10 এপ্রিল 1972। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি মাদিহা, কেমন আছো? আমি খুব ভালো আছি। নাবিহা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ছো বন্ধু? ক্লাস 9। ক্লাস 9। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। ঠিক আছে, এভরিডে ইংলিশ থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, which pair of words is synonymous? অপশন এ রিসাইকেল হাজবেন্ড, অপশন বি কনজার্ভ কনজিউম, অপশন সি ওয়েস্ট ট্র্যাশ। ঝটপট বলতে ওয়েস্ট হবে। ট্র্যাশ। অপশন সি ওয়েস্ট ট্র্যাশ নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। শো ইউর টিকেট ড্যাশ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার। অপশন এ আনলেস, অপশন বি লিস্ট, অপশন সি আদারওয়াইজ। সি আদারওয়াইজ। অপশন সি আদারওয়াইজ, এবং তোমার এই উত্তরটাও আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? ওকে। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে, which two cities are referred in A Tale of Two Cities? Option A New York and London, option B London and Paris, option C New York and Paris. অপশন এ নিউ ইয়র্ক এন্ড লন্ডন। অপশন এ নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন বি লন্ডন অ্যান্ড প্যারিস। আবার তোমার কাছে ফিরছি প্রান্তি। তো আমরা তো গল্প করছিলাম, তোমার পড়াশোনার কথা হচ্ছিল, তো বলছিলে যে একটু গানে বিরতি দিয়েছো, এবং আমরা তোমার প্রথম অ্যালবাম থেকে একটা গান শুনলাম। যদি আমি ঠিক করে বলি, তোমার প্রথম এবং একমাত্র সোলো অ্যালবাম। তো এখন তো পড়াশোনার কারণে ব্যস্ত ছিলে বলছে, এখন তো একটু গ্যাপ এসেছে, একটু রিল্যাক্স করছো, তো নতুন অ্যালবাম নিয়ে কি চিন্তা ভাবনা চলছে? অ্যালবাম নিয়ে এখন আমি তো আগে মিউজিক ভিডিও করেছি ইউটিউবে, এখনো আছে। তো মিউজিক ভিডিও ইউটিউবে আমার নিজস্ব চ্যানেল আছে, ওইখানে আমি গান আপলোড করি, আমার আচ্ছা, নিজের আচ্ছা। গান। তো মানে এগুলো নিয়ে ব্যস্ত। আর জিঙ্গেল টিঙ্গেল করা হয় অনেক বেশি, জিঙ্গেলস, তারপর নতুন টিভিতে। অ্যালবাম আপাতত চিন্তা ভাবনার মাঝে হ্যাঁ, নেই। নতুন অ্যালবাম বলতে আমার নিজের একটা গান বের করার আছে। আচ্ছা, সিঙ্গেল ট্র্যাক সিঙ্গেল আলাদা, ওইটা করব। আর অ্যালবাম নিয়ে চিন্তা ভাবনা আছে, দেখি আচ্ছা এখন। আচ্ছা। তো যে সিঙ্গেল ট্র্যাকটির কথা বলছিলে, তো সেটি কি কাজ শুরু হয়েছে? না, শুরু করব, মানে এখন কার সাথে করবে পরিকল্পনা বা এরকম কোনো পরিকল্পনা চলছে, এখন মানে করা হবে আর কি। আচ্ছা, তো একটু যদি আমাদেরকে বলতে কোন কোন সিঙ্গেল গুলো করা হয়েছে এখন? হ্যাঁ, আমি অনেক আগে একটা অ্যাড করেছিলাম, ওটা হচ্ছে লাইভ বয় হ্যান্ড ওয়াশে। ওটা করেছিলাম অনেক আগে শখ করে সাকিব আল হাসানের সাথে, তো ওইটার জিঙ্গেলও করেছি আমি। তারপর ফ্রেশ মিল্ক, হরলিক্স, তারপর পপার্স, আচ্ছা, আর তারপর প্রথম আলোর একটা ইয়ে করেছি। আরো মানে এত করা হয়েছে যে আচ্ছা, মানে কোনটা আলাদা ছেড়ে করে কোনটা- প্রোডাক্টের বলাই হচ্ছে না। তো খুব রিসেন্টলি কোনো কাজ করা হয়েছে সিঙ্গেলের? হ্যাঁ, খুব রিসেন্টলি আমি প্রথম আলোর করেছিলাম কিছুদিন আগে। তারপর আরো ফ্রেশ মিল্কের এগুলো খুব রিসেন্টলি। হ্যাঁ, এগুলো। আচ্ছা, তো তুমি বললে যে সাকিব আল হাসানের সঙ্গে তোমার মডেলিং করারও একটা অভিজ্ঞতা হয়েছে আর কি, তো কেমন লেগেছিল সেই কাজটি? শখ করেই করা যেহেতু। হ্যাঁ, শখ করে। এটা তো অনেক আগে, আমি যখন অনেক ছোট একদমই ছিলে। ছোট, আমি যখন ক্লাস 6 এ পড়ি, খুদে গানরাজের কিছুদিন পর। তো তখন একটা অভিজ্ঞতা, আসলে তখন ছোট ছিলাম, মানে শখ করে করেছি। তো এটা এখনো মনে পড়লে খুব ভালো লাগে আসলে। নিশ্চয়ই। আর সাকিব আল হাসানের মতো আমাদের সবার প্রিয় একজন প্লেয়ার, ওনার সাথে তো কাজ করার অভিজ্ঞতা অবশ্যই অনেক মজারই থাকবে। আসলে আর একটু জানতে চাইছি যে যেহেতু তোমার খুব ছোটবেলায় শখ করে একটা মডেলিং করা হয়েছে, তারপর কি এখন কি ইচ্ছা করে যে আর আবার করব? না, গান আসলে একটা প্ল্যাটফর্ম, গানের প্ল্যাটফর্ম থেকে যেহেতু বের হয়েছি, তো গানটা কি ধরে রাখার ইচ্ছা।
আমি গান গেতেই আসলে কমফোর্টেবল ফিল করি সবচেয়ে তোমার বেশি। ভালোবাসার জায়গাটাও আসলে হ্যাঁ, মূলত গান। গানে। তো গানের কথা আবার চলে আসলে একটা গান একটু শুনেই নি। আচ্ছা, কোন গানটি শুনবে? এখন আমি আমার পছন্দের একটি গান গাই। গানটি আমার আব্বুরও খুব পছন্দের, তো আমার আব্বুকেই ডেডিকেট করে গানটি গাচ্ছি। গান হয়ে এলে মন যেন বলে সারা বেলা এত সরে নিয়ে নিজের কেমনে বলো রাখে লোকে। গান হয়ে মন যেন বলে সারা বেলা এত সরে নিয়ে নিজের কেমনে বলো রাখে লোকে। ও গো মোর ভাবনা, ও গো মোর কামনা, এসেছো জীবনে তবু তোমার যেন বুঝি না। এ কেমন অলংকারে, কেমন অলংকারে নীলে চলে গান হয়ে মন যেন বলে সারা বেলা এত সরে নিয়ে নিজের কেমনে বলো রাখে লোকে। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, আমারও খুব পছন্দের গান এটি। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আরো গল্প করবো, একজন বন্ধুর সাথে কথা বলে নিই। হ্যালো। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো বন্ধু? আপু মাহি বলছিলাম। মাহি, কেমন আছো? হ্যাঁ আপু, ভালো, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। মাহি তো আমাদের নিয়মিত কলার। তো মাহি বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? জি আপু, কতদের জানাও জানা ওটা। জানো অজানা বিভাগটি তো শেষ হয়ে গেছে, এখন তো নেই, এখন বাংলার মুখ এসেছে। তুমি বলো কোনটি আপু, খেলতে চাও? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে তাহলে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? অপশন ক 4টি, অপশন খ 5টি, অপশন গ 6টি। আপু অপশন গ 6টি। অপশন গ 6টি নিলাম, কিন্তু মাহি উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক 4টি। আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো। হ্যালো, কে বলছো? ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি জাহরা বলছিলাম। কেমন আছো বন্ধু? ভালো। তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে তোমাকে এবার প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্পিউরিয়াস? অপশন এ সুদিং, অপশন বি ম্যাজেস্টি, অপশন বি কাউন্টারফেইট। ঝটপট বলতে হবে। সময় চলে যাচ্ছে। অপশন সি। অপশন সি কাউন্টারফেইট নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, হুইচ পেয়ার ইজ মিসম্যাচড? অপশন এ ইমিউন প্রোটেক্ট, অপশন বি নেট মেশ, অপশন সি নিউরোটিক স্টেবল। এটাও ঝটপট বলতে হবে। অপশন বি। অপশন বি নেট মেশ নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন সি নিউরোটিক স্টেবল। জানা হয়ে গেল।
আবার তোমার কাছে ফিরছি। তো তুমি বলছিলে যে মিক্সড অ্যালবামের কাজও করা হয়েছিল বেশ আগে, আমি অফ এয়ারে তোমার সাথে শুনছিলাম। আর মিউজিক ভিডিওর কথা তুমি বলছিলে, তো মিউজিক ভিডিওগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতে, কোন গানগুলো নিয়ে কাজ করেছো? মিউজিক ভিডিও হচ্ছে আমার নীরবতা, এটা একটা গান করা হয়েছিল এটা তো মশুর তোমার বাপ্পির সাথে। মিক্সড অ্যালবামে ছিল। মিক্সড অ্যালবাম বলতে মশুর বাপ্পি ভাইয়ের সাথে করা হয়েছিল আচ্ছা, এটা। আচ্ছা। এটা ইউটিউবে বেশ ভালোই সাড়া সারা পেয়েছে। পেয়েছো, আচ্ছা। আর আমি ইউটিউবে গান করি, গান করছো, নিজের চ্যানেলে তো নিজের গানগুলো চ্যানেলে গান দিচ্ছো। দিই। আর এখন কি সম্প্রতি তোমার কোনো প্ল্যান আছে যে নতুন কোনো গানের মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে, বা যেগুলো করা হয়নি এই এরকম? মিউজিক ভিডিও করার ইচ্ছা বলতে আমার আব্বু আম্মু, হ্যাঁ আমারও আচ্ছা একটা প্ল্যানিং হচ্ছে, তো দেখি। আচ্ছা। মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো বন্ধু? মিথিলা। মিথিলা, কেমন আছো তুমি? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। স্ক্রিনে দেখানো ছবিটি দেখে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হচ্ছে, ছবির এই নোবেল বিজয়ীর নাম বলো। অপশন ক গার্টি কুরি, অপশন খ ইলিনর রস্ট্রম, অপশন গ রোজালিন্ড ফ্রাঙ্কলিন। লাইনটি কেটে গেল বন্ধু, তুমি চেষ্টা করতে থাকো, আশা করছি আবারও লাইন পাবে। আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি, উত্তরটি ছিল অপশন ক গার্টি কুরি। তো প্রান্তি, তোমার কাছে ফিরছি। আমরা তো গল্প করছিলাম, আমি চাচ্ছি এই মুহূর্তে আরেকটা গান শুনতে। এখন কি কোন গানটি শোনাবে? এখন আমি গাবো ওই রংধনু থেকে, এই গানটা আমার আম্মুর প্রিয় গান। ঠিক আছে, তাহলে শুনে ফেলি। ওই রংধনু থেকে কিছু কিছু রং এনে দাও না, তুমি মনের মাধুরীর সাথে মিশে আমাকে আপন করে নাও না। ওই রংধনু থেকে কিছু কিছু রং এনে দাও না, তুমি মনের মাধুরীর সাথে মিশে আমাকে আপন করে নাও না। ওই রংধনু থেকে কিছু কিছু রং এনে দাও না। কতদিন বলেছি বকুলের ফুল এনো মালা গাঁথবো, কতদিন সেধেছি শিশিরে ভেজা ঘাসে আঁচল ছড়াবো, কতদিন বলেছি বকুলের ফুল এনো মালা গাঁথবো, কতদিন সেধেছি শিশিরে ভেজা ঘাসে আঁচল ছড়াবো, তুমি এমন কেন? তোমার কি সময় হয় না? ওই রংধনু থেকে কিছু কিছু রং এনে দাও না, তুমি মনের মাধুরীর সাথে মিশে আমাকে আপন করে নাও না। ওই রংধনু থেকে কিছু কিছু রং এনে দাও না। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো এই গানটি শুনে। তো কথা তো বলছিলাম, আবারও কথায় ফিরি আমরা। তো তুমি তো প্লেব্যাক করেছো, বেশ উল্লেখযোগ্য কিছু ছবিতে কাজও করেছো। ঘেটুপুত্র কমলা, ছুঁয়ে দিলে মন, আকাশ কত দূরে। তো আমি একটু ঘেটুপুত্র কমলার প্রসঙ্গটা আনছি। তো হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ, আসলে এটা তো অনেক বড় একটা মানে অনেক বড় অবশ্যই অনেক বড় হ্যাঁ, অর্জন। বড় একটা অপরচুনিটি। কেননা আমি যে প্ল্যাটফর্ম থেকে এসেছি খুদে গান্ডাজ, ওইখানের বিচারক ছিলেন তিনি। তো তারপর ওইখান থেকে মানে আমার সাথে ওনার পরিচয়, আর উনি আমাকে খুবই মানে স্নেহ করতেন। তো একবার
ব্রাহ্মণবাড়িয়াতে যখন ঘেটুপুত্রের শুটিং হয় তখন উনি আমাকে ওনার ম্যানেজার হয়তো ফোন দিয়েছিলেন। তারপর ঘেটুপুত্র কমলা মুভিতে কাজ করার একটা অফার আসছিল। তারপর ব্রাহ্মণবাড়িয়া হরিপুর জমিদার বাড়িতে হয়, আর ব্রাহ্মণবাড়িয়া আমার হোম টাউন। আচ্ছা, তো ওইখান থেকে চলে গিয়েছি, বেশিক্ষণ তো সময় লাগেনি। তো যাওয়ার পর শুনলাম যে ওইখানে কাজ করতে হবে। তো ছোট ছিলাম, একটা শখ ছিল, আর ওনার মতো একজন লোকের সাথে কাজ করার মানে অপরচুনিটি তো কোনোভাবেই মিস করা যাবে না। তো ওনার সাথে কাজ করেছি। উনি আমাকে খুদে গানাস থেকে মানে অনেক ভালো একটা বন্ডিং ছিলেন স্যারের সাথে। তো তারপর কাজ করা হলো। উনি আমাকে বকা দিতেন, আদর করতেন, কি মানে আমি কাজ করেছি। আমার ওনার সাথে কাজ করা অনেক বড় একটি ব্যাপার, আমার জীবনের অনেক বড় একটা অপরচুনিটি। তারপর ওনার সিনেমাতে মানে লাস্টের একটা গান করা হয়, তো এই গানটিও আনএক্সপেক্টেডলি ভাবে হয়ে যায় আর কি। মানে এসআই টুটুল আঙ্কেল আমাকে রাত 7টা-8টার দিকে ফোন দেয়, আমার আম্মুকে বলতেছে চলে আসেন, একটা কাজ আছে। তো আমার আম্মু বলতেছে এত রাতে কিভাবে আসবো ভাইয়া, মানে হ্যাঁ। তারপর মানে গেলাম, যাওয়ার পর দেখি যে ওইখানে গান করা হয়। তো গান করার পর যখন এটার প্রিমিয়ার হয় আমরা সবাই একসাথে দেখি, হুমায়ুন আহমেদ স্যার, সব তারকারা সবাই একসাথে দেখি। দেখার পর হ্যাঁ, যখন গ্র্যান্ড প্রিমিয়ার হয় তো তারপর এখানে আমার সবাইকে আমার কথা বলা, আচ্ছা, মানে এটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন আর কি। খুবই দারুণ একটি অভিজ্ঞতা সত্যিকার অর্থে। আর ছুঁয়ে দিলে মনের যে গানটি ছিল সেটিও তো ভীষণ জনপ্রিয় হয়েছে, এবং সেটার অভিজ্ঞতা কেমন ছিল? ছুঁয়ে দিলে মন এটার মানে হঠাৎ করে যাওয়া, আর আমি জানি, আমি বুঝিও নাই যে এটা করতে হবে। তো এটা হচ্ছে ছোটবেলার যে আমি তোমাকে আরো কাছে থেকে, এই গানটি যখন ছোটবেলার মানে মেয়ের সিঙ্গেল ভার্সনটা আমি করি আর কি। প্লেব্যাক করতে কেমন লাগে? প্লেব্যাক করাটা আসলে মজার একটা অভিজ্ঞতা, এটা মানে একটা সারা জীবনের একটা অর্জন। এই অবশ্যই আমরা আরো গল্প করব, তবে একজন বন্ধুর সাথে কথা বলে নিই। হ্যালো, হ্যালো, কে বলছো? আপু আমি ইমা। ইমা, কেমন আছো? এই তো ভালো। ইমা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। ক্লাস 10। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? ঝটপট বলে ফেলো। ছোটদের পার্লামেন্ট, ঠিক আছে। ছোটদের পার্লামেন্ট থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, নিচের কোন দেশটির আইনসভা এক কক্ষ বিশিষ্ট? অপশন ক বেলজিয়াম, অপশন খ সুইজারল্যান্ড, অপশন গ সুইডেন। বেলজিয়াম। অপশন ক বেলজিয়াম নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ সুইডেন। আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি সানজিদা আক্তার। কেমন আছো? জি আপু ভালো, আপনি? আমিও খুব ভালো আছি। বলছো তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। ক্লাস 5। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি করেছে কোন দেশ? অপশন ক নরওয়ে, অপশন খ সুইডেন, অপশন গ ডেনমার্ক। অপশন গ ডেনমার্ক। অপশন গ ডেনমার্ক নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। মনপুরা দ্বীপ কোন জেলায় অবস্থিত? অপশন ক বরিশাল, অপশন খ ঝালকাঠি, অপশন গ ভোলা। অপশন খ ঝালকাঠি। অপশন খ ঝালকাঠি নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ ভোলা। তো আবার তোমার কাছে ফিরছি। তো তোমার কাছ থেকে আমরা অ্যালবাম পেয়েছি, মিক্সড অ্যালবাম পেয়েছি, এবং তুমি বলছো যে নতুন অ্যালবাম নিয়েও চিন্তা ভাবনা আছে। তো গানে তোমার একটা প্ল্যাটফর্ম তৈরি মোটামুটি হয়েই গেছে, দর্শকও তৈরি হয়ে, শ্রোতাও তৈরি হয়ে গেছে তোমার। তা আমি তারপরে তোমার কাছে জানতে চাইছি যে গানটাই কি তুমি পেশা হিসেবে নিতে চাও? হ্যাঁ, পেশা হিসেবে আসলে পড়াশোনাটাকে আমি অনেক বেশি প্রেফার করি, কেননা মানুষ যতই গান করুক যাই করুক, পড়াশোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এডুকেশনের মাধ্যমে একটা ভালো একটা কিছু করতে চাই। আমার এটা অনেক ছোটবেলা থেকে একটা আশা, আমার দাদার স্বপ্ন, আমার পরিবারের স্বপ্ন। তো গান হচ্ছে গান পাশাপাশি থাকবে, হ্যাঁ পাশাপাশি থাকবে, এটা শখ হিসেবে করি, আমার ভাল লাগে।
গানটাকে আমি কমফোর্টেবল মানে আমার কমফোর্টেবল লাগে আসলে। কমফোর্ট জোন তোমার গানে আছে। কমফোর্ট জোন গানেই আসলে। আর তো পাশাপাশি পড়াশোনা নিয়ে অনেক দূরে গেছে যাও। পড়াশোনার মাধ্যমে একটা ভালো কিছু করব, আর গান তো আছে, গান তো করছি, এটা একটা শখ হিসেবে আমার আব্বু আম্মুর ভালো লাগে, তো এই হিসেবে করছি আর কি। আচ্ছা, অনেক শুভকামনা তোমার জন্য। তুমি যেন তোমার সব স্বপ্নগুলো, প্রান্তিক স্বপ্নগুলো পূরণ করতে পারো। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা তোমার গান শুনতে শুনতে বাড়ি যাব, তবে তার আগে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ওকে। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করা আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। কোন গানটি শুনবো? এখন যেহেতু মানে ঘেটুপুত্র কমলার কথা উঠেছে, তো আমি এই গানটি করি, শুয়া উড়িল, যে গানটা আমি গেয়েছি, তো এই গানটি করি আসলে। আর এই গানটি যখনই করি আমার স্যারের কথা খুবই মনে পড়ে, ওনাকে শ্রদ্ধা, ওনাকে স্মরণ করে এই গানটি গাই আর কি। তো এখনো ওনাকে স্মরণ করে এই গানটি গাচ্ছি। শুনে ফেলি তাহলে, আমরা গানে চলে যাই। শুয়া উড়িল, উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে, শুয়া উড়িল, উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে, শুয়া সে পিঞ্জরাইতে হইলাই বন্ধন, ভাবে আসে পিঞ্জরাইতে হইলাই বন্ধন, শুয়ায় উড়িল, উড়িল জীবের জীবন, শুয়া উড়িল রে, শুয়ায় উড়িল, উড়িল জীবের জীবন, শুয়া